হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তৃপ্তির রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ রান্না করব দেশি মুরগি। তার জন্য প্রথমে কেটে রাখা আলুগুলোকে সুন্দরভাবে ভেজে নিতে হবে। লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে লাল লাল করে ভেজে নেবেন। আলুটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যেন এক পাশ ভাজা হয় আর এক পাশ কাঁচা থাকে এমনভাবে ভাজলে হবে না। পুরোপুরি যাতে খুব ভালোভাবে লাল করে ভাজা যায় সেভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। যখন আলুগুলো এইভাবে ভাজা হয়ে যাবে তখন আলুগুলোকে নামিয়ে নিতে হবে। ওই তেলের মধ্যেই বাবার মাংস রান্না করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে 2টা তেজপাতা, দারুচিনি, এলাচ, একটু জিরে, লবঙ্গ, গোলমরিচ ফোড়নে দিয়ে তার মধ্যে কিছু পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ দিয়ে নেব। তারপর পেঁয়াজ ও মরিচ খুব ভালোভাবে নাড়াচাড়া করে হালকা বাদামি কালার করে নেব। যখন ঝাল ও পেঁয়াজ একটু বাদামি কালার চলে আসবে তখন ওর মধ্যে আদা রসুন বাটা, আদা রসুন দিয়ে একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপর ওর মধ্যে একে একে দিয়ে দেব জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর ওর মধ্যে হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়িয়ে আসে। যখন মশলা থেকে তেল ছাড়িয়ে আসবে তখন ধুয়ে কেটে রাখা দেশি মুরগির মাংসগুলো মশলার মধ্যে ঢেলে দিব। তারপর মাংসটাকে খুব ভালোভাবে কষাতে থাকবো, ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে থেকে ধরে না যায়। যত ভালো মাংস কষানো হবে তত ভালো খেতে সুস্বাদু হবে। মাংস যে খুব ভালো মতো কষানো হয়েছে এটা বুঝবেন কিভাবে, দেখুন হাড় থেকে মাংস কিভাবে ছাড়িয়ে এসছে। এভাবে ভালোভাবে কষাতে থাকবেন যতক্ষণ না মাংস থেকে চারিদিক থেকে তেল ছাড়িয়ে আসে। যখন দেখবেন চারিদিক থেকে তেল ছাড়িয়ে আসবে তখন ভেজে রাখা আলুগুলো মাংসের ভিতরে দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে আলু আর মাংস ভালোভাবে কষিয়ে নেবেন। যখন কষানো হয়ে যাবে পরিমাণ মতো জল ঢেলে দেব। জলটা ঢেলে ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর অপেক্ষা করতে থাকবো যতক্ষণ না ঝোলে বলক চলে আসে। দেখুন জলটা ফুটতে শুরু করেছে, তখন তার মধ্যে ভেজে রাখা জিরে ও গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভালো করে ফুটিয়ে যখন ঝোলটা কমে আসবে তখন মাংসটাকে নামিয়ে নেব। ব্যাস রেডি হয়ে গেল সবচেয়ে বেশি স্বাদের দেশি মুরগির রান্না। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।